হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা ছিল আমাদের কঠিন চিকরদান শ্বশুরবাড়ির কঠিন চিকরদানের একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে সবার। তো গিয়েছিলাম আমার দিদির বাড়িতে। তো বাড়ি থেকে আসার পথে মন্দিরটাও ঘুরে দেখলাম আমাদের বিহারটা কিভাবে সাজিয়েছে চিবরদান উপলক্ষে। আমার দিদির শ্বশুরবাড়ি থেকে বিহারটা একদম কাছাকাছি ওদের। তো ঘুরে দেখলাম বেশ সুন্দরই হয়েছে। এবারের প্যান্ডেলটা খুবই সুন্দর করে সাজিয়েছে, আমার দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তারপরে এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম। চিবরদানের দিন আর কি, আমাদের কঠিন চিবরদানের দিন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হওয়ার পরে এখানে এটা চিবরদান উপলক্ষে আমরা পুরোহিত বলি আর কি। আমরা আমাদের ধর্মীয় কথা অনুযায়ী এটাকে পুরোহিত বলি, আর কে কী বলে আমি আসলে জানি না। ছোটোবেলা থেকে এটাই শুনে আসছি, পুরোহিত বলে। আপনারা যদি অন্য কিছু বলে থাকেন কমেন্ট করে জানাবেন। তো এখানে চাউল, তারপর কলা, তারপর নারিকেল, বাতি, ধূপকাঠি আর চিবর, যেটা মেন আমাদের চিবর, ওইটাই দিয়ে সাজিয়ে নিয়েছি। এগুলোই হলো আমাদের চিবরদানের মেন উপকরণ। তারপর খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া করে চিবরদানের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম বাড়ি থেকে। তো যাচ্ছিলাম বিহারের দিকে। তো আমার শ্বশুরবাড়ির রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে অনেক উন্নত করেছে। দেখেছেন এখানে অনেক হাঁস, দেখতে এত বেশি ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল, প্রাকৃতিক পরিবেশ বলা যায়। তারপর চলে আসলাম বিহারে। এবার বয়স্কদের কথা চিন্তা করে, অসুস্থদের কথা চিন্তা করে চেয়ার দিয়েছিল বসার জন্য। অন্যান্য বছর তো নিচে বসানো হয়, এবছর দিয়েছে চেয়ার। তো এখানে বক্তৃতা দিচ্ছিল, ধর্মীয় আলোচনা করা হচ্ছিল। তো মানুষও হয়েছে, অনেক মানুষ হয়েছে। আর এসব অনুষ্ঠানে মানুষ না হলে আসলে ভালো লাগে না। তো এবার ব্যবস্থাপনাটা বেশ ভালোই লেগেছে। চেয়ার দিয়েছে, বয়স্কদের কথা চিন্তা করে, অসুস্থদের কথা চিন্তা করে চেয়ার দিয়েছে। এই ব্যবস্থাপনাটা বেশ ভালো লেগেছে আসলে। তো চিবরদান উপলক্ষে আসলে গ্রাম্য মেলা বসে আর কি। গ্রাম্য মেলাগুলো কিন্তু বেশি সুন্দর। আমার এই মেলা দেখার পরে তো আমি আমার ছোটোবেলাকে খুবই মিস করছিলাম। এই মেলাগুলোতেই ঘুরতাম, মানে এই মেলার জন্য আমরা বলতাম কি কখন আমাদের কঠিন চিবরদান আসবে, কখন আমাদের কঠিন চিবরদান আসবে, এই মেলার জন্যই অধীর আগ্রহে থাকতাম আমরা। তো এখানে বাচ্চাদের খেলার দোকান, তারপর খাবারের স্টল, এগুলো বাচ্চাদের সব। তো একটু মেলাটাও ঘুরে দেখছিলাম আর কি। আর ছোটোখাটো মেলা, ধরেন 7-8টার মতো বসেছে আর কি। আর এসব মেলাতে ফুচকা বসবে না এমন তো হতেই পারে না, ফুচকার স্টল ছিল একটা। তারপর এখানে দেখা হয়ে গেল আমার দাদার সাথে, আমার মামাতো ভাই আর কি, ও এসেছে। তো ওকে বলছে আমাকে মেলা খরচ দেওয়ার জন্য, দুষ্টামি করছিলাম আর কি। তো এখানে ছোটদের চুড়ি, ছোট মেয়েদের চুড়ি, ওগুলো দেখছিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, খুবই কিউট চুড়িগুলো। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছি কঠিন চিবরদানের দিন। সবাইকে নিয়ে খুবই সুন্দর সময় কাটিয়েছি। তো এখানে আমার দাদা আমাকে বলছে কি খাবো, আমি বলে যে আইসক্রিম খাবো। তো দাদা আইসক্রিম কিনে দিয়েছে। তো দাদাকে বলছে আসো আমার ভিডিওতে আসো, সে খুবই একটু লজ্জা লজ্জা পাচ্ছিল আর কি। তো আমার ভিডিও এতটুকুই। আপনাদের কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন আশা করছি। টাটা।